নমস্কার বন্ধুরা, সোনিয়া সোল ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, আর সকলের সঙ্গে শেয়ার করে দিও। কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক করে মোটিভেশন দেয় এবং পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ পাই। তো আজকে যেহেতু শিবরাত্রি, সকলকে শুভ শিবরাত্রি। তো দেখো, আজকে আমাদের যে আসনের শিব ঠাকুরটা আছে এখানে আমরা জল ঢালবো, তো তার পুরো প্রস্তুতি করছি। তো দেখতে থাকো ব্লগটা, যদি ভালো লাগে অবশ্যই করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। মা সব কিছু তৈরি করছে, পুজোর ফুলগুলো। দেখো কি কি রয়েছে, জানোই তো তোমরা শিব পুজোতে কটা বেলপাতা লাগে, মা বললা 16টা বেলপাতা লাগে। আর দেখো যে ধুতুরা ফল, এটা হচ্ছে ধুতুরা ফল, আর আকন্দ ফুলের মালা রয়েছে। পুজো স্টার্ট হওয়ার আগে মা ঘরের পুজোটা করে নিচ্ছে আগে। আমাদের এই পুজোর বাজার করেছি, বাতাসা আর একটা করে সব বার করে, এই যে ফল, কলা, শসা, শাকালু, আঙুর, দেখো আপেল। তো এই ফলগুলোকে সবগুলো তো আমরা অত রাতে এত প্রসাদ করলে কে খাবে রাত্রিবেলায় ফল। তো এখন আজকে তো আর খাওয়া দাওয়া হবে না কিছুই, তো অল্প করে আমরা করবো প্রসাদটা, বেশি করবো না। আর একটা ফল জাগাতে হয়, একটা করে 5 ফল জাগাতে হয়। এই শসাটাকে আমি দিচ্ছি। ছোট শাকালুটা ঢুকছি, এগুলো সব জাগাবো। ঠাকুরকে ফল নিবেদন করতে হয়, 5 ফল, পঞ্চফল। দেখো মা ওটাকে কেটে দেবে, এরকম ছড়ে দিতে হয় না। ধুয়ে দাও কি হয়ে গেছে, তো 5 ফল হয়ে গেছে, পঞ্চফল হয়ে গেছে। বেলটাকে কি ধুয়ে দেবো? আচ্ছা, মা আমাদের শিবলিঙ্গটা নিচে নামিয়ে নিয়ে এসেছে। কেন বলো তো, এখন ঠাকুরকে স্নান করানো হবে। দেখতে থাকো ভিডিওটা, আর তোমরা কমেন্টে লিখো যে কে কে শিব পুজো করেছো বা করছো, কারা উপোস রয়েছো, আর কেমন কাটলো জানিও। আমার তো এখনই চোখ জ্বলছে ঘুমে, জানি না রাত্রি জাগবো কি করে। ঘি দিয়ে মা স্নান করাচ্ছে। আর কি এটা, মধু, ঘি আর মধু দিয়ে লাগে বললাম না, ঘি দিয়ে চান করায়।
এটা অভিষেক অভিষেক হচ্ছে। পঞ্চফল যেটা জাগাতে হয় সেটা ঠাকুরের পাশে রাখা হয়ে গেছে। আঙুরগুলো আমি ধুচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, কারণ তোমাদেরকে সবসময় দেখাই মা কাজ করে, আমিও তো একটু একটু করি, সেটাও দেখাচ্ছি, তাই না? মা করে বেশিরভাগ কাজটাই, আমি একটু একটু করি। দেখো মা ওইদিকে আপেলটাকে কাটছে, আর ওইদিকে আঙুরগুলোকে ধুয়ে রাখছে। তরমুজটা কাটবা না? শিবজির জন্য আমি আমার ফেভারিট মিষ্টি নিয়ে এসেছি, আপেল মিষ্টি। আমাদের এখানকার দোকানে পাওয়া যায়, যাই না আর কোথাও কোথাও পাওয়া যায়, যদি পাওয়া যায় কমেন্টে বলো। বন্ধুরা আপেল মিষ্টি কমেন্টে জানিও কেমন লাগছে দেখতে, খেতেও খুব ভালো হয় জানো তো। আমাদের ফলে এটা তৈরি হয়ে গেছে, আর ওই দেখো ঠাকুরকে মিষ্টি দেওয়া হয়েছে। ফাইনালি আমাদের শিবজির রূপটা কেমন লাগছে। পুজোর জন্য আমরা বসে পড়েছি, তো মডার্ন ড্রেস দেখো, শাড়ি ফাড়ি কিছু পরিনি। বন্ধুরা ফলের থালাটা একটু দেখিয়ে দিই, ফলটা একটু কমই রেখেছি, কেন অত রাতে আমি আর মা হয়তো খাবো না বেশি, আর ভাই বাবাও খায় না, তো বেশিরভাগটাই জানি না কি হবে। মাথায় যে জলটা ঢালা হবে সেই জলটা তৈরি করা হচ্ছে, মা দুধটাকে ছেঁকে নিচ্ছে। ডাবের জল দিতে হয় সাধারণত, কিন্তু জোগাড় নেই কিছু, মা নারকেল নিয়ে এসেছে, একটা নারকেলের জল দেবো আমরা ডাবের পরিবর্তে। শেষ মোমেন্টে মনে পড়েছিল যে ডাব লাগে, তাই জন্য আর যাওয়া হয়নি বাজারে, নারকেল দিয়েই কাজ সারা হবে। এখন নারকেলের জল দেওয়া হচ্ছে। শস্য দেওয়া হচ্ছে, শিব ঠাকুরের মাথায় যে জলটা দেওয়া হবে সেটা রেডি হয়ে গেছে আমাদের। দেখো বন্ধুরা, আমি এখন এদিকে জল ঢালবো, 3বার ঢালতে হবে। কি হলো, কি করেছো? খেলা বসে ক্যামেরাম্যানের একটু প্রবলেম হয়েছিল, এবার দেখো এবার আমি তুলবো ভালো হবে। আমার বেলায় তো মা তুলেছে, তো দেখো এবার মা দিচ্ছে, মা জল ঢালছে।